রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজনৈতিক প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই, তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যেগুলো আপনারা সত্যিকারের ভিত্তি ছিলেন। উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারকে হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন? জুলাই আগস্টে গণহত্যায় মানবতা বিরোধী অপরাধে মামলার সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন আইনজীবী আমির হোসেন। আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী আমির হোসেন বলেন, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে তা মানবতা বিরোধী অপরাধ নয়, কেননা ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল 1971 সালে গঠিত অপরাধের জন্য। জুলাই আগস্টে দেশে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, তাই এই আইনে এই মামলা চলতে পারে না। এছাড়া মামলার অভিযোগের মধ্যে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। জুলাই আগস্টে গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন আইনজীবী আমির হোসেন। আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী আমির হোসেন বলেন, এই ছাড়া মামলার অভিযোগের মধ্যে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়, কেননা আবু সাইদ হত্যার সময় শেখ হাসিনা দেশে ছিলেন না। তিনি হত্যাকাণ্ডের পর দেশে এসে আবু সাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন। তিনি আবু সাইদ হত্যা বাকরুদ্ধ ছিলেন। আসাদুজ্জামান খান কামাল ছিলেন ভালো মানুষ, তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। গণহত্যায় শেখ হাসিনা জড়িত ছিল না, তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। পাঁচ অভিযোগ নিয়ে শেখ হাসিনা আইনজীবী বলেন, শেখ হাসিনা রাজাকারের বাচ্চা শব্দটা এভাবে বলেননি, তার অপব্যাখ্যা করা হয়েছে। তিনি যদি রাজাকারের নাতিপুতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন তাহলে আগে নিতে পারতেন। শেখ ফজলে নূর তাপসের সাথে অডিও করলে বিষয়টি সঠিক নয়, এখানে ভালো কোনো ডকুমেন্ট তারা দাখিল করতে পারেনি। ঘটনার সময় অনেক পুলিশ নিহত হয়েছেন দাবি করে আইনজীবী আমির হোসেন বলেন, শেখ হাসিনা এই মামলার সুপ্রিয়া কমান্ডার ছিলেন না, তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। আমরা তাকে মামলা থেকে অবৈধ আবেদন করছি।